হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, সবচেয়ে কম দিন বাঁচে কোন প্রাণী? অপশান আছে দেখো, মশা, পিঁপড়ে, সাপ, মাছি। আমরা জানি বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে কিন্তু আয়ু বা বেঁচে থাকার সময় বিভিন্ন রকমের হয়ে থাকে। তাহলে এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে সবচেয়ে কম দিন বাঁচে বা যার আয়ু সবচেয়ে কম? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মশা। অর্থাৎ মশা এমন এক ধরনের প্রাণী যার আয়ু বা বেঁচে থাকার সময় কিন্তু সবচেয়ে কম। নেক্সট কি আছে? আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে নাগিন ঝিল অবস্থিত? অপশান আছে দেখো, বিহার, জম্মু কাশ্মীর, গুজরাট, উত্তরাখণ্ড। বিভিন্ন জায়গায় কিন্তু ভারতের বিভিন্ন ধরনের ঝিল অবস্থিত। তার মধ্যে এমন কি কোনো ঝিলের নাম আমাদের জানা রয়েছে যে ঝিলের নাম নাগিন ঝিল, যেটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জম্মু কাশ্মীর। অর্থাৎ ভারতের নাগিন ঝিল জম্মু কাশ্মীর রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট কি আছে? আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, আধার কার্ডের নাম্বারে কয়টি সংখ্যা থাকে? অপশান আছে দেখো, 8টি, 10টি, 12টি, 15টি। আমরা কিন্তু এখন গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশন হিসাবে যেটা জানি সেটি কিন্তু আধার কার্ড। এটি সব জায়গায় কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তাহলে সে আধার কার্ডের নাম্বারে যে সংখ্যাগুলো থাকে, মোট কটি সংখ্যা থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 12টি। অর্থাৎ একটি আধার কার্ডের নাম্বারে কিন্তু 12টি সংখ্যা বা ডিজিট থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে? আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফলের বীজে বিষ পাওয়া যায়? অপশান আছে দেখো, নারিকেল, আম, পেঁপে, আপেল। ফল বা ফ্রুটস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকারের বা ধরনের ফল আমরা কিন্তু খেয়ে থাকি, কিন্তু এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলের বীজে বিষ পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আপেল। অর্থাৎ আপেল এমন এক ধরনের ফল যার বীজে কিন্তু বিষ পাওয়া যায় বা লক্ষ্য করা যায়। নেক্সট কি আছে? আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের নিম্নতম স্থান কোনটি? অপশান আছে দেখো, কুটনাদ অঞ্চল, ইন্দিরা পয়েন্ট, বিশাখাপত্তনম, চিল্কা হ্রদ। আমরা কিন্তু বিভিন্ন জায়গাকে উঁচু, বিভিন্ন জায়গাকে নিচু বলে জেনে থাকি। একেবারে সমুদ্র পৃষ্ঠেই কিন্তু আমরা জানি সবচেয়ে নিচু, কিন্তু ভারতের এমন কি কোনো জায়গার নাম আমাদের জানা রয়েছে যেটি সমুদ্র পৃষ্ঠের চেয়েও নিচু, অর্থাৎ সবচেয়ে নিম্নতম স্থান? চলো তাহলে আজকে আমরা সেটি
জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কুটনাদ অঞ্চল। অর্থাৎ কুটনাদ অঞ্চল কিন্তু ভারতের সবচেয়ে নিম্নতম স্থান। এটি কিন্তু কেরালাতে অবস্থিত। অর্থাৎ কেরালার কুটনাদ অঞ্চলই হলো ভারতের সবচেয়ে নিম্নতম স্থান। এটি প্রায় সমুদ্রপৃষ্ঠের 2.2 মিটার নিচে অবস্থিত। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, সবচেয়ে বেশি ইংরেজি বলে কোন দেশের মানুষ? অপশান আছে দেখো, চীন, আমেরিকা, জাপান, ভারত। বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের ভাষায় মানুষেরা কথাবার্তা বা আলাপচারিতা করে থাকে, কারণ সেই দেশের ভাষাতেই কথা বলতে হয়। তার মানে বিভিন্ন দেশে ভাষা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষ সবচেয়ে বেশি ইংরেজি বলে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ আমেরিকা দেশের মানুষরাই কিন্তু সবচেয়ে বেশি ইংরেজি ভাষায় কথা বলে থাকে। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, তাজমহল ভারতের কোন শহরে অবস্থিত? অপশান আছে দেখো, দিল্লি, জয়পুর, আগ্রা, অযোধ্যা। আমরা জানি সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহল কিন্তু একটি আশ্চর্য, এবং এটি কিন্তু ভারতে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থান হিসেবে বিখ্যাত। তাহলে সেই তাজমহল ভারতের কোন শহরে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।